বন্যা কবলিত এলাকায় 8 থেকে 10 জন তরুণ তরুণী সেলফি তোলা আর ভিডিও করায় ব্যস্ত। হ্যালো ভাই, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন কথা বলবো, এই যে আমাদের দেশ পানির নিচে একবারে তলায় যেতেছে, বিশেষ করে কয়েকটা জেলা। ওইখানে সাহায্যের নামে যারা যারা বন্যা ট্যুর করতে যেতেছে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি। কেউ দেখে মনে হচ্ছে বন্যার্তদের সাহায্যের নয়, বন্যা ট্যুরই যেন তাদের প্রধান উদ্দেশ্য। আরে ভাই, আপনারা কি ওইখানে মানুষের পাশে দাঁড়াইতে গেছেন, না আপনারা এই বন্যা ট্যুর দিতে গেছেন? আপনারা কি এনে ঘুরতে গেছেন? যে যেমনে পারতেছেন এমনে যাইতেছেন। আরে ভাই, ধরেন আপনি সবার কাছ থেকে মিললে জিল্লা 50,000 টাকা উড়াইছেন, উড়ায় যদি আপনি এই 30,000 টাকা খরচ করে যদি ওই জায়গায় যায় পৌঁছান, তাহলে 20,000 টাকা ত্রাণ দিয়া এটা কিছু হইব না। আপনারা একটা কাজ করেন, আপনারা ওই টাকাগুলা কোনো একটা ফাউন্ডেশনে দিয়ে দেন, বা যারা যারা গেছে তাদের হাতে পৌঁছায় দেন, তাহলে না পুরো টাকাটা কাজে লাগবে। তো আপনারা এই যে বন্যা ট্যুর করতেছেন, দেখে তো মনে হইতেছে আপনারা ওখানে ঘুরতে গেছেন রে ভাই, আপনারা তো সাহায্য করতে যান নাই। প্রাকৃতিক এই দুর্যোগকে পুঁজি করে অনেক ব্লগারও ভিউ বাণিজ্য করতে ছুটে গেছেন বন্যা কবলিত এলাকায়। আর এক একজনে মনে করেন যে এই যে এক পুতলা খাবার ধরায় দিতেছেন, দিয়ে আপনারা ছবি তুলে তুলে ফেসবুকে আপলোড করতেছেন। কেন রে ভাই? ওরা কি ভিখারি? ওরা তো ভিখারি না, ওরা তো পরিস্থিতির শিকার। তো আপনারা কেন এরকম করতেছেন? আপনারা ছবি উঠাইতেছেন কেন? ছবি উঠানো যাইব না, আপনারা কেউ ছবি উঠায়েন না। আর যারা যারা এই কামটা করতেছেন, মনে রাখেন, বিপদ কোনো সময় বলে কয়ে আসে না। এই বিপদটা আজকে ওদের উপর দিয়ে যেতেছে, কালকে তো আপনি বা আমার উপর দিয়েও যাইতে পারে। তো আপনারা এই যে ছবি উঠে লোকদেরকে দেখাইতেছেন, অনেকেই আছে, আমি খবর পাইছি অনেকেই আছে, তারা লজ্জাবোধের কারণে কেউ আর ত্রাণ নিতেছে না, শুধুমাত্র এই আপনাদের অতি উৎসাহ এই ছবি তোলার কারণে। আপনারা এই যে দৌড়াদৌড়ি লাফালাফি জাফাজাফি যে করতেছেন এই বন্যা ট্যুর নিয়ে, আপনারা এই বন্যা ট্যুর হিসাবটা বাদ দেন, আর এরকম করেন না। এমনিতে মানুষের নানান কষ্টে আছে, আপনারা যদি পারেন তাদেরকে আপনারা সাহায্য করেন, আর যদি না পারেন চুপ করে বসে থাকেন। যারা সাহায্য করতে গেছে তারাই করব। তো ওই রকম লোক দেখানো তো দরকার নাই। বিভিন্ন ধরনের কাহিনী চলতেছে, কিছু কিছু লোক আছে ব্যবসাও শুরু করে দিছে। তো এগুলা বাদ দেন, বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়ান, মানুষের কিভাবে উপকার হয় ওই বিষয়টা মাথায় রাখুন। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষরা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।